আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী পশু কুরবানির করার কথা বলে, কিন্তু পশু প্রাণীর প্রতি যে দয়া দেখাতে বলে, একটা কুরবানির মধ্যেও যে দয়া আছে, এটা আমরা অনেক সময় দেখি প্রাণীর প্রতি আমরা দয়াশীল নয়। ইসলাম জবেহ করতে বলেছে, বান্দার জন্য আল্লাহ এটা সৃষ্টি করেছেন, আল্লাহ তার সৃষ্টির জন্য খাওয়ার জন্য এটা দিয়েছেন, কিন্তু তার সাথে ক্রুয়েলিটি করতে দেন নাই। ট্রাকের মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা নিয়ে আসে, এক ফোঁটা পানি দেয় না, জিব্বা বেরিয়ে যায়, ট্রাকে যেন গাদাগাদি করে নিয়ে আসা যায়। একটা যদি পশু বসে পড়ে তাহলে ওই পশুর জায়গা আরেকটা পশু নিয়ে ফেলবে, এই জন্য বাধ্যতামূলক দাঁড় করে রাখার জন্য চোখের মধ্যে মরিচ ঢুকায় দেয়। সারা দিন চোখ দিয়ে পানি পড়ে, ও দাঁড়াতে পারে না, খাওয়ার জন্য একটু পানি পর্যন্ত তাকে দেয় না। এইগুলা ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইরা। এই জন্য পশুর প্রতি দয়া করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন। আল্লাহ প্রত্যেকের প্রতি দয়া করাকে দায়িত্ব দিয়েছেন। নবী বলছেন, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। তোমরা যখন জবেহ করবে তোমরা উত্তম করে জবেহ করো। এই জন্য আমরা হালাল স্লটারিং, এটা একটা কনসেপ্ট আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। আপনি এমন বছরে একবার কুরবানি করেন, ওই যে আপনার যে ছুরিটা রেখে দিছেন ওইটা একদম ভোঁতা হয়ে গেছে, একটু মিসাই ওয়ালের সাথে খালি $2 দিছেন, তো ওইটা কাটে না, ওইটাতে ফোঁসাতে ফোঁসাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। একদিন দেখলেন একটা তার সাহাবী পশুকে মাটির নিচে শোয়াই দিয়ে এরপরে অস্ত্রটা ধার দিচ্ছে, ছুরিটা ধার দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে তাকে বললেন, আতুরিদু আন তুমি তাহা মাউতাতিন, তুমি কি এক প্রাণীকে অনেকবার জবাই করতে চাও? কত বড় তুমি বেয়াক্কেল যে তুমি তোমার প্রাণীকে আগে শোয়াইছো, তারপরে তুমি তোমার ছুরি ধার দিচ্ছ। কয়বার তাকে মারতে চাও? আগে পূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে শোয়াও। তোমার অধীন করা হয়েছে বলে তুমি অমানবিকতা করতে পারবে না। কুরবানি করতে বলা হয়েছে বলে তোমার ইচ্ছা মতো যেরকম ইচ্ছা সেরকম করতে পারবে না। নবী করিম সাল্লাম বলেন, হাল্লা হাদাত্তা শাফরাতাকা ক্বাবলা আন তুদজিআহা। তুমি তোমার প্রাণীকে মাটিতে শোয়ানোর আগে তার জন্য তুমি অস্ত্রটুকু ধার দিয়ে নাও। সুবহানাল্লাহি বিহামদিহি, হোয়াট এ বিউটিফুল ইসলাম। আপনি কল্পনা করেন একটা প্রাণীকে জবেহ করবেন কেমন করে, সেটার ইনস্ট্রাকশন যিনি এইটা যার মাধ্যমে শরীয়ত কায়েম হলো তিনি আপনাকে আমাকে দিয়ে গেছেন। অতএব প্রিয় ভাইয়েরা, জবেহের ক্ষেত্রে আমরা সতর্ক হব, তাদেরকে শার্প কিছু দিয়ে দ্রুত সময়ের মধ্যে সুন্দর পদ্ধতিতে জবেহ করে ফেলবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। সাথে সাথে হালাল স্লটারিং এর আরেকটা পার্ট যেটা বলেছি, হাতের রগ কেটে দেওয়া, পায়ের রগ কেটে দেওয়া। এখনো ঠান্ডা হয় নাই, তার আগেই হাত পার এই চামড়াগুলা ছিঁড়ে ঝুলায় দেওয়া। খবরদার, সেই ছোট্ট মুরগি থেকে শুরু করে বড় উট এই পর্যন্ত পুরোটার বিধান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সিলেক্ট করেছেন। আপনার হয়তো কুরবানি আদায় হয়ে যাবে, আপনার হয়তো জবর দ্বারা পশু হালাল হয়ে যাবে, কিন্তু আপনি একটা গুনাহ করবেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন আপনি ওইভাবে করেন নাই। এই বিষয়ে নিজেরা সতর্ক হব, অন্যদেরকে সতর্ক করব ইনশাআল্লাহ।